কোনো ছাড়ও আছে। সো স্যার থাকা অবস্থায় আমাদের কোনো সমস্যা হবে না। আমি বলতে পারি সোনালীর একটা অ্যাসেট। সো আমরা এই মুহূর্তে মঞ্জুরুল মোর্শেদ স্যারের স্পিচ নিব। আমরা তার আগে ফুল দিয়ে বরণ করে দেওয়ার জন্য ম্যামকে অনুরোধ করছি। আমাদের মঞ্জুরুল স্যারের জন্য সর্বোচ্চ একটা করতালি চাই, সর্বোচ্চ করতালি। কাজ হবে তো? থ্যাংক ইউ। আমি স্যারকে জোরদার রিকোয়েস্ট করছি আমাদের সর্বোচ্চ স্পিচ দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কোয়ালিটি বিজনেস কনফারেন্স অ্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম, যার প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে আছেন আমাদের প্রাণপ্রিয়, যাকে আমরা সম্বোধন করি ভাইস চেয়ারম্যান, বাট আমার মনে হয় উনি যদি চেয়ারম্যানও হবেন সেদিনও বলবে যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ম্যাডাম আসছেন। ফৌজিয়া কামরুন তানিয়া ম্যাডাম আমাদের মাঝে। চিফ স্পিকার হিসেবে মোস্তফা কামরুজ্জামান স্যারের অ্যাবসেন্স আমরা ফিল করি, কারণ স্যার কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের চেয়ারম্যান স্যারের কথা। আমাদের শেখ মোহাম্মদ ড্যানিয়েল স্যার, যিনি একটু আগে কথা বললেন, সেই সাথে আমাদের প্রাণপ্রিয় লিডার আমাদের সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, উপস্থিত সম্মানিত ডিএমডি বৃন্দ, এজিএম মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এবং তার উত্তরসূরি সকল ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস। একদম শেষে যারা আছেন সবাই একটু হাত তুলেন। আছেন তো? নাকি কথা কমাই দিব? তাহলে একটু কথা শুনতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। সকলকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে আজকে কথা বেশি বলার কিছু নাই, বিকজ আজকে আপনারা বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের, যদি আমি এখন 1 থেকে 3 যারা শিক্ষা গুরু হিসাবে পরিচিত, সেই শিক্ষা গুরুর সিরিয়ালের একজন নবীন মানুষ, যে প্রবীণদেরকেও পথ দেখাচ্ছেন, সে মিজানুর রহমান সাহেবের কিন্তু ট্রেনিং আপনারা অ্যাটেন্ড করেছেন। রাইট অর রং? সো দ্যাট এরপরে আসলে আপনাদের মোটিভেট করার কিছু নাই। ইউ পিপল আর অলরেডি মোটিভেটেড। তাহলে আপনাদেরকে আমার আসলে বলার কি আছে? বলার আছে সেটা হচ্ছে, যেহেতু একটি প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। সো আর্থিক নিয়ম কানুন ঠিক রাখা এই প্রতিষ্ঠানের ফরজে আইন। যে কোনো প্রকার আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আমরা আজকে সফলতার বিভিন্ন রকম রিকগনিশন পেলাম, আজকে কিন্তু এক ধাপ দায়িত্ব আমাদের হাতে বেড়ে গেল। কি দায়িত্ব? গ্রাহকের প্রতি প্রতিশ্রুতি রাখার দায়িত্ব। কারণ আপনি যেই অঞ্চলে, যেই এলাকায়, যেই জেলায়, যেই বিভাগে ব্যবসা করছেন, আপনাকে কিন্তু গ্রাহক প্রথমে চেনে। আপনার কনফিডেন্স, আপনার সততা, আপনার উপস্থাপনা, আপনার পরিচিতি সোনালীকে কিন্তু তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তো আমাদের যাতে কারো কোনো ভুল করার সুযোগ নাই। আছে? নাই। তাহলে আমরা যারা এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এজিএম, ডিএমডি অথবা এএমডি অথবা এমডি স্যার, কারোই কিন্তু আমাদের প্রতিশ্রুতির কথা ভুলে গেলে চলবে না। আর প্রতিশ্রুতি মনে রাখতে হলে আমাকে কিন্তু অঙ্ক কিছুটা মাথায় রাখতে হবে। এই অঙ্কটা হচ্ছে গ্রাহকের প্রিমিয়ামের কতটুকু আমি খরচ করব, আর কতটুকু বিনিয়োগ করব, আর গ্রাহককে আমার প্রতিশ্রুতি মোতাবেক কীভাবে টাকা পয়সা ফেরত দিব। এটা বোঝার দায়িত্ব কি শুধু ম্যানেজমেন্টের? না, আমাদের সকলের। বাবা যেমন আয় করে নিয়ে আসলেও মা কিন্তু আমাদেরকে বলতেন যে আমাদের এই মাসে কিন্তু একটু খরচ কমতে হবে। কেন? কারণ সীমিত আয়, নির্ধারিত আয়, এরকম পরিবার আমরা সবাই না? মোস্ট অফ দ্য তো তাই। 2-1 জন সোনার চামচ
মুখে দেওয়া মানুষ ছাড়া হয়তো বাকি সবাই একই রকম। এর মানে কিন্তু গরিব না। এই নিয়ন্ত্রণ রেখাটি প্রত্যেকটি পরিবারের জন্যই কিন্তু অত্যাবশ্যক। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 2024-এর অভিজ্ঞতা বলে যে আমরা যদি একত্রিতভাবে ডিসিপ্লিন ওয়েতে কর্পোরেট গভর্নেন্স মেনটেন করে যথাযথ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করে ইদ্রার আইনসম্মত বৈধ খরচের অ্যালাওয়েবল এক্সপেন্স মেনটেন করি, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোনো খরচের জন্য কারো কাছে আমাদের মাথা নত করতে হবে না ইনশাআল্লাহ। অন দ্য আদার হ্যান্ড, আমাদের কোনো খরচ কমানোর কিন্তু উদ্দেশ্য নেই, আমাদের কোনো সুযোগ সুবিধা কমানোর কোনো উদ্দেশ্য ম্যানেজমেন্টের, মালিক পক্ষের বলেন অথবা বোর্ড এক্সিকিউটিভ বলেন, কারোই নেই। যেটি আছে সেটি হচ্ছে নিয়মতান্ত্রিকতা অনুযায়ী খরচ করা, যাতে আমরা 7 ডেজের ডেট ক্লেম সেটেলমেন্ট, ম্যাচুরিটি টাকা ডিউ ডেটে ফেরত দেওয়ার যেই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের স্বপ্নদ্রষ্টা আমাদেরকে আজকে এই রুমে জানি, যার প্রথম দিনের চিন্তা চেতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এত বড় একটা পরিবারকে অ্যাপ্রুভ করেছেন, সেই মোস্তফা গোলাম কুদ্দুস স্যারের স্মরণে প্রত্যেকটা FA UM ব্রাঞ্চ ম্যানেজার সহ প্রত্যেকের মাথায় একটাই মনে রাখতে হবে, আমাদের প্রতিশ্রুতি গ্রাহকের প্রতি, আমাদের প্রতিশ্রুতি ম্যাচুরিটির টাকা ডিউ ডেটে ফেরত দেয়া। আর তার জন্যই আমরা এখন যেটি করছি বা গত 1 বছর যাবৎ যেটি করার জন্য আমরা সবাই তৎপর, সেটি হচ্ছে যথাযথ বিনিয়োগ করা। এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনারা জেনে খুশি হবেন, আমরা মাশাআল্লাহ ইসলামিক শরিয়া মতে বিনিয়োগের 100% বিনিয়োগে আসার নিয়ত করে ফেলেছি আমরা। গভর্নমেন্টেরও যেসব জায়গাতে বিনিয়োগের বাধা ছিল, যে কনভেনশনালি কিছুটা বিনিয়োগ করতে হয়, সেই বাধাও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অতিক্রম করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা বলতে পারি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ট্রুলি ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এই বিষয়টির ক্ষেত্রে আমাদের টিমে আমরা একজন বিশেষজ্ঞ মুরাকিব বলা হয়, যাকে মুরাকিব মানে হচ্ছে যিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বা ইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ, তাকে আমরা অলরেডি 1 মার্চ থেকে অনবোর্ড করতে যাচ্ছি। উনি আমাদের মাসিক মিটিংগুলোতে থাকবেন, যেখানে আপনাদের অনেক গ্রাহক, অনেক এজেন্টের অনেক মূল্যবান প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় সঠিক তথ্যের উত্তর দিতে পারি না বলে অনেক সময় কিন্তু গ্রাহকও আমাদের সাথে বিনিয়োগে অনাস্থা প্রকাশ করেন। ইনশাআল্লাহ আর এই অনাস্থা থাকবে না, সো দ্যাট আমরা শরিয়া মোতাবেকের ক্ষেত্রে যেই প্রতিশ্রুতি যেমন, তেমনি আমরা গ্রাহকের প্রতি কমিটমেন্ট, তেমনি আমরা সঠিক বিনিয়োগ, অর্থাৎ যেই বিনিয়োগ আমাকে টাকা ফেরত দিতে কোনো প্রকার হিকাপের মধ্যে ফেলবে না বা জটিলতায় ফেলবে না, আমরা সেই পলিসি অ্যাডপ্ট করে ফেলেছি। অলরেডি আমাদের ইন্ট্রিম বোর্ড, যেই 3 জন আমাদেরকে ইন্ট্রিম বোর্ডে সহায়তা করতে গভর্নমেন্টের পক্ষ থেকে, FIDর পক্ষ থেকে আমাদের মধ্যে তারা আছেন, তারা আন্তরিকতার সাথে আমাদেরকে প্রতিটি মিটিংয়ে, সাব কমিটি মিটিং, বোর্ড মিটিংয়ে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে, এবং তাদের মধ্যে থেকে এখন আসার সময় তাদের যে পারসেপশন ছিল, আজকে আপনাদেরকে সম্মানের সাথে বলতে পারি, আনন্দের সাথে বলতে পারি, তাদের সেই পারসেপশন 100% পরিবর্তন হয়ে গেছে। তারা আমাদেরকে বোর্ড মিটিংয়ে, লাস্ট বোর্ড মিটিংয়েও আমাদেরকে বলেছেন যে আমরা যেরকমভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্পর্কে নেতিবাচক কথাবার্তা শুনেছিলাম, আমরা গত 4-5 মাসে আপনাদের সাথে কাজ করার মাধ্যমে, আপনাদের সকল অ্যাক্টিভিটিগুলোকে দেখার মাধ্যমে আমরা নিশ্চিন্তে বলতে পারি বাংলাদেশের নাম্বার 1 লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার যোগ্যতা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। এখন বিষয় হচ্ছে 1200 কোটি টাকা আমরা এবার একটা গ্রস প্রিমিয়ামের টার্গেট করেছি। টার্গেটটা কিন্তু আমরা একা কেউ করছি না, সবাই মিলেই কন্ট্রিবিউট করছি, কিন্তু টার্গেটের সাথে একটা মূল বিষয় কিন্তু জড়িত আছে। টার্গেটটি সাস্টেনেবল কিনা, অর্থাৎ টেকসই কিনা। আপনারা দেখবেন পৃথিবীতে এখন কিন্তু সমস্ত প্রতিষ্ঠান সাস্টেনেবিলিটির বা টেকসই প্রযুক্তির ব্যাপারটাকে নিয়ে গবেষণায় নেমে গেছে। কেন? কারণ আপনি ধরেন 1200 কোটি টাকা করলেন, কিন্তু এটি টেকসই না, পার্সেন্টেজ ঠিক নেই, আপনার টাকা ঠিক মতো গ্রাহক জমা দেন না, গ্রাহক বুঝে পলিসি বিনিয়োগ করেননি, এক কথা বলেছেন আরেক কথা বুঝতে পারছে, তাহলে তিনি তো পলিসি চালাবেন না, বিনিয়োগ চালাবেন না, তাহলে কোম্পানি সেক্ষেত্রে কিন্তু তার কমিটমেন্ট রাখতে পারবে না। 1200 কোটি হয়তো বা 2025-এ হয়ে যাবে, কিন্তু সেটা স্থিতিশীল হবে না। তাই আমাদেরকে পাশাপাশি
আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা যাতে গ্রাহকদেরকে বিনিয়োগ বুঝিয়ে বিনিয়োগ করি। কোনো গ্রাহককে আপনার নিজের স্বার্থের জন্য পলিসি ইনভেস্টমেন্টে নিয়ে আসবেন না। তাহলে কার স্বার্থের জন্য আনবেন? গ্রাহকের স্বার্থের জন্য। কারণ গ্রাহকের স্বার্থ যদি পরিপূর্ণ হয়, আমার স্বার্থ, কোম্পানির স্বার্থ এমনিতেই হয়ে যাবে। তাহলে দেখবেন আমাদের সাথে আমরা যারা কাজ করি অনেক সময় আমরা গ্রাহককে কিন্তু দোষারোপ করি। উনি ফোন ধরেন না, উনি কথা শোনেন না, উনি অফিসে আসেন না। বাট গ্রাহক কি আসলে দোষী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি? গ্রাহকের কিন্তু কোনো দায় না, যেটাকে আমরা কর্পোরেট ভাষা বলি কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তাহলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা যাতে কোনো ভুল তথ্য সরবরাহ না করি, মিথ্যা প্রতিশ্রুতি না দিই। ফর এক্সাম্পল, আমরা একটা কন্টেস্ট লঞ্চ করলাম, আপনার টার্গেটের জন্য আপনি কাস্টমারের সাথে একটা লেনদেনে ব্যস্ত হয়ে গেলেন বা অফার দিয়ে ফেললেন। কাস্টমার মনে করলো যে ইন্স্যুরেন্সে মনে হয় এই ভাগাভাগির বাণিজ্যই করে, তখন তিনি কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। মনে করে আমার সাথে যদি ভাগাভাগি করে বাকি টাকাও মনে হয় কোম্পানিতে পৌঁছায় না, তখন তিনি কিন্তু বিনিয়োগকেই পরবর্তী বছরের প্রিমিয়াম দিতে একটু কুণ্ঠাবোধ করে। কি আমি কথা ঠিক বলছি না? তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে সোনালী লাইফের যে নাম্বার 1 হওয়ার যে প্রতিশ্রুতি, যে স্ট্রাকচার, তার প্রথম রিকোয়ারমেন্টই বলছি গ্রাহক সন্তুষ্টি যাতে আমরা মেকশিওর করি, সঠিক তথ্য দেই এবং কোনো প্রকার 9-6 করে আমরা গ্রাহককে শুধু নিয়ে এসে আমাদের 1200 কোটি টার্গেটের দিকে আমরা না তাকাই। আমরা গ্রাহকের যাতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতির 1200 কোটি টাকা প্লাস 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 করতে পারি, সেই আকাঙ্ক্ষা যাতে আমাদের প্রত্যেকের থাকে। আর বিনিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি আলহামদুলিল্লাহ, গত বছরের সেপ্টেম্বরের পর থেকে প্রতি মাসে আমাদের যে কমিটি আছেন এবং আমাদের যিনি সিএফও আছেন, আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করছি যাদের ফাইন্যান্সিয়ালস, রেকর্ডেড ফাইন্যান্সিয়ালস তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করছে এবং আমাদের বোর্ডের অনুমোদন ক্রমে হচ্ছে। এবং আমরা কোথাও এমন কোনো বিনিয়োগে যাচ্ছি না যে এই বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ। আগে কিছু কিছু বিনিয়োগে আমাদের তখনকার সময় তো জানা ছিল না যে 5ই আগস্টের এরকম একটি ঘটনা ঘটবে। অনেক ব্যাংক কিন্তু ক্রাইসিসে চলে গেছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমরা সেসব ব্যাংক থেকে পর্যায়ক্রমে আমাদের সমস্ত বিনিয়োগগুলো আমরা সরিয়ে ফেলছি, সো দ্যাট ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যেই হয়তোবা আমাদের 100% পোর্টফোলিও সিকিউর পোর্টফোলিও হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের রেকর্ড যেটি বারবার যেটি আপনারা বলেন যে 7 দিনে পরিশোধের ডটেড ডেটে টাকা ফেরত দেওয়ার, এই রেকর্ডটি কিন্তু আমরা অব্যাহত রাখার মানে একেবারে মানে কি বলবো 100% এফোর্ট দিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ফর এক্সাম্পল, আমাদের প্রবলেম ফাইলস নিয়ে অনেকেই আমরা কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন পাই না? একজন অ্যাপ্লিকেন্টস যদি বা পলিসি হোল্ডার যদি মাসের পর মাস যদি তার ডকুমেন্টেশন পেন্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন সাইডিতে থেকে যায়, তাহলে তার কিছু হলে কিন্তু আমরা কোনো টাকা পরিশোধ করতে পারবো না। পারবো কি? তাকে ক্লেম দিতে পারবেন? তখন বদনাম ছড়াবে কার? সোনালী। এবং সেই জায়গায় দায়ী হবো কারা? আমরা যারা পলিসি করেছি। সেই জন্য আমরা চাবো না কোনো কাস্টমারকে 1 দিন 2 দিন 7 দিনের বেশি আমরা যাতে কোথাও তাদেরকে পেন্ডিংয়ে না রাখি। আর কোনো পলিসি এমন না খোলায় যেই পলিসির ডকুমেন্টস পাওয়া যাবে না, কাস্টমারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে, এমন কোনো পলিসি করে আমরা আমাদের বিজনেস স্বার্থ মিট আপ করি যাতে না করি। এটাই আমার সাস্টেনেবিলিটি বিজনেসের ক্ষেত্রে আপনাদের কাছে ধরব। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে পারি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের যেগুলো এরিয়ার বিভিন্ন রকম প্ল্যানিং ছিল, যেমন আমাদের কিছু কন্টেস্ট পেন্ডিং আছে, আপনারা সবাই জানেন। এগুলো নিয়ে অলরেডি টপ ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করছেন। ওমরার যেটা পেন্ডিং ছিল, আপনারা জানেন যে গত মাসে কিন্তু আমরা ওমরার পেন্ডিংয়ের ডিসবার্সমেন্ট কমপ্লিট করে ফেলেছি। কি যারা এখানে কেউ আছেন যারা ওমরায় যাননি, পেয়েছেন টাকা? নাই, তার মানে সবাই ওমরায় গিয়েছিলেন অথবা এখানে কন্টেস্টেন্ট ছিল না। আমরা এরিয়ার সমস্ত কন্টেস্টগুলাই আমাদের এখানে আমাদের অভিভাবক পক্ষ থেকে আছেন, ম্যাডাম আছেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা একটু সময় নিয়ে সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটি কন্টেস্টের যে ন্যায্য পাওনা আছে সেটি সবাই পাবে ইনশাআল্লাহ। সো এটি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সোনালী কারো টাকা পেন্ডিং রাখে? আছে কারো টাকা পেন্ডিং এখানে? সো দ্যাট এটিও আপনারা পাবেন, এটি 100% গ্যারেন্টেড। বাট অ্যালাউ সাম টাইম, আমরা এগুলোকে বিজনেস ওয়াইজ অ্যাডজাস্ট করে করে আমরা এগুলোকে ডিসবার্স করতে চাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি গত বছর থেকে এই বছরে 10 বছর মেয়াদি প্লাস পলিসি বিক্রির ক্ষেত্রে
এটিও নিশ্চয়ই আপনারা সার্কুলেশন পেয়েছেন। কারণ গ্রাহককে যদি তার সর্বোচ্চ লভ্যাংশ দিতে হয় এবং এজেন্ট হিসেবে যদি আমাদেরকে সর্বোচ্চ বেনিফিট অর্জন করতে হয়, তাহলে আমরা একটি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে দেখেছি 10 বছরের নিচের পলিসি হলে সেটি হয় না। তাহলে সেই কারণে আমরা কোম্পানি থেকে ডিসাইড করেছি আমরা 10 ইয়ার্স প্লাস পলিসিগুলো ফোকাস করব এবং সেটাই হবে আমাদের মূল টার্গেট, যাতে আমাদের ওই 1200 কোটি টাকার মধ্যে সাস্টেনেবল বিজনেস গ্রোথটি নিশ্চিত হয়। আমরা কি করব সবাই? আচ্ছা, আর 3 মাসের একটি পরিকল্পনা আমাদের সবার মধ্যে অ্যানাউন্সড হয়েছিল যে আমাদের যেগুলো ডিসেম্বর পর্যন্ত আমরা 16 নাম্বার প্ল্যান খুলে ফেলেছি, তার ক্ষেত্রে সবার অনুরোধ ক্রমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ডেফার্ড পেমেন্ট হিসাবে 3 মাস আমাদের বিজনেস সাপোর্ট অ্যালাউন্সের মধ্যে এটিকে গ্রহণ করা হয়েছে। কিন্তু মার্চের পরে সেটি কিন্তু আমাদের মাইনাস ইয়াতে থাকবে। সো আমরা যাতে সেই ক্যাপাবিলিটি বা অ্যাডাপ্টেবিলিটিগুলো আমরা যাতে আমাদের টিমের মধ্যেও তৈরি করি, যাতে কেউ কারোর সাথে ভুল বোঝাবুঝি না হয়। আর ইনঅ্যাক্টিভ পলিসি রাখার টেন্ডেন্সি আমরা পরিহার করতে হবে। কারণ মনে রাখবেন, দিন শেষে কিন্তু আপনার এবং আপনার টিমের পার্সেন্টেজই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পার্সেন্টেজ। তাহলে সেটি যদি সাস্টেনেবল না থাকে, এক সময় আপনার টিমই আপনার কাছ থেকে হারিয়ে যাবে। আজকে যারা এখানে টপ পারফর্মার হিসেবে আছেন, আমি একই সাথে কাজ করেছি দীর্ঘদিন। আমি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি কাজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি, পার্সেন্টেজ রক্ষা করার বিষয়টি হচ্ছে আপনার বিজনেসে টিকে থাকার প্রথম এবং প্রধান কৌশল। আমি আমার স্বল্প সময়ের যে অভিজ্ঞতা 6.5 বছর বা 6 বছরের অ্যাজ এ ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং এফি হিসেবে করেছি, আমার টিমে আমি চেষ্টা করেছিলাম একটি ইউনিক ফর্মুলা অ্যাপ্লাই করতে, যেটা আমি সবসময় ওনাদেরকেও শেয়ার করতাম। আমার টিমের পার্সেন্টেজ ছিল ডেফার্ড এবং রিনিউয়ালের 96+। এটা আমার এই টিমে এখনো তারা ওইটা মেনটেন করছে, কিছুটা হয়তো ড্রিফট করেছে। এইটা প্রত্যেকের পক্ষে সম্ভব, প্রত্যেক টিমের সম্ভব, যদি প্রত্যেক দিন আপনার ল্যাবস পলিসির লিস্টটার উপরে আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও সান্ধ্যকালীন একটা অ্যাক্টিভিটি করেন, সকালবেলায় একটা অ্যাক্টিভিটি করেন, ঠিক তেমনি যদি আপনার লিস্ট পলিসিটা একজন ইউনিট ম্যানেজার তার এফএদের, একজন ব্রাঞ্চ ম্যানেজার তার ইউনিট ম্যানেজারটা নিয়ে এক্সারসাইজ করেন, তাহলে দেখবেন আপনাদেরও 90% উপরে পার্সেন্টেজ থাকবে। আমরা কি চাই সেটা? সো দ্যাট আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমরা যাতে সেই বিষয়টা মেনটেন করি। সর্বশেষ, আজকে একটি বিশেষ দিন, রাইট? 21শে ফেব্রুয়ারি। আমরা আজকে যেই ভাষায় কথা বলছি, এই ভাষাটি কিন্তু আমাদের একটি যুদ্ধের মধ্যে, একটি সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটি অর্জন করেছি। আবার একই সাথে আজকে কিন্তু আমাদের আরেকটি বিষয়েরও কিন্তু শোকের ছায়া আমাদের সাথে আছে। সেটি হচ্ছে আজকে আমরা যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সহ যেই ড্রাগন গ্রুপের যেই অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, যার নেতৃত্বে এবং যার কর্মদক্ষতায় উদ্যোগে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, সেই শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় গোলাম স্যারকে আমরা সবাই খুব প্রাণ থেকে স্মরণ করি। স্যার এমন একজন অভিভাবক ছিলেন যিনি তার সন্তানের চাহিদা বুঝতেন, যিনি তার টিম মেম্বারদের প্রয়োজন বুঝতেন। তিনি কখনোই তার কাছে কোনো কিছু চাইতে হতো না। আমার এমন অনেক অভিজ্ঞতা আছে এই মিটিং রুমে, যে আমরা ব্রাঞ্চ ম্যানেজার্স মিটিং করতে বসেছি, তখনকার সময়ের এমডি আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন। স্যার এসে জিজ্ঞেস করতেন, ওনারা কিছু চায় না, সোনালীর লোক কখনো কিছু চায়নি। এটি ছিল স্যারের জন্য কিন্তু একটি বিরাট গর্বের ব্যাপার। আর সেই কারণে কিন্তু স্যার সারাক্ষণ মরিয়া থাকতেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মানুষকে কীভাবে আরও কিছু দেওয়া যায়। তো স্যারের সেই সময়কার যে স্মৃতিগুলো, তার নির্দেশনাগুলো, তার পরিবারের যে যোগ্য নেতৃত্ব তিনি রেখে গেছেন, তার 1 ছেলে 2 মেয়ে, একজন মেয়ে জামাই এবং আমাদেরকে সন্তান হিসেবে রেখে গেছেন। আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে সততা এবং পরিশ্রমের মাধ্যমে তার জন্য চিন্তা চেতনা করে আমরা যদি আমাদের সৎ কাজটি আগিয়ে রাখি, তাহলে সম্ভবত এটি সাদকায়ে জারিয়া হিসেবে তার আমল নামে পৌঁছাবে, এই দৃঢ় বিশ্বাস করি। এবং স্যারের স্মরণে আমি একটু লিখি, যখন খুব আবেগপ্রবণ হই তখন আমি লিখি। আমি স্যারকে স্মরণ করে আমি গত ব্রাঞ্চ ম্যানেজার্স মিটিংয়ের মধ্যে বসে কয়েকটি লাইন লিখেছিলাম, যদি অনুমতি দেন আমি পড়ে শোনাতে চাই। স্যারকে উদ্দেশ্য করে লিখেছিলাম, শোক থেকেই শক্তি, সোনালীতেই মুক্তি।
আজ তুমি নেই, তাই শোকে মুহ্যমান আমরা সবাই। সোনালীর অজস্র সামাজিক নিরাপত্তা কর্মী, শুধু তুমি নাই। দিশেহারা বিমাগ্রহিতার 7 দিনের নিশ্চয়তা তোমারই সৃষ্টি। 10 লক্ষ গ্রাহক আর 32,000 কর্মীর আজ শোকাবহ দৃষ্টি। শত বাধায় প্রতিপক্ষের রক্তচক্ষুকে কখনো করনি তুমি ভয়। তোমারই দেখানো পথে অবিচল মোরা, কথা দিচ্ছি করব জয়। বিপদে আপদে শিখিয়েছ তুমি কিভাবে লড়তে হয়। স্রোতের বিপরীতে হাতে হাত রেখে ঐক্যের শপথ নেই। এদেশের 18 কোটি জনগণের অর্থনৈতিক নিরাপত্তা বড়ই প্রয়োজন। তুমি না এলে জানি না সোনালীর উপাধির করত কি আয়োজন। জীবন সংগ্রামী এক মহানায়ক কর্মকে করেছ জীবন সঙ্গী। সর্বক্ষেত্রে নীরবে মানবতার স্লোগানকে করেছ অমর সঙ্গী। 25শে জানুয়ারি কর্মযোগ্যতার ইতি টেনে রওনা হলে অনন্তকালে শোক থেকে শক্তি, সোনালীতে মুক্তি, তুমি আছো আমাদের অন্তরস্থলে। ধন্যবাদ সবাইকে। অসাধারণ।